আজ আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাবো পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির আপডেটস এসেছে কিনা তা আপনি কিভাবে চেক করতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। এছাড়াও বিগত কিস্তিটি আপনি কোন অ্যাকাউন্টে পেয়েছেন এবং এলিজিবিলিটি স্ট্যাটাস কিভাবে চেক করবেন যাবতীয় কিছু আপনারা জানতে পারবেন আমাদের এই ছোট্ট আপডেটটিতে। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বর্তমানে পিএম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের এক কৃষকদের জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প, যার মাধ্যমে যদি কোনো যোগ্য কৃষক একটি পরিবার থেকে একজনই আবেদন করতে পারবেন এবং সেই যোগ্য কৃষক আবেদন করলেই কিন্তু তাকে 3টি কিস্তির মাধ্যমে অর্থাৎ সমান 3টি কিস্তির মাধ্যমে প্রত্যেক 4 মাস অন্তর অন্তর 2000 টাকা করে টোটাল 6000 টাকা দেওয়া হবে। এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে আমরা বর্তমানে 2 কিস্তির টাকা অর্থাৎ এই 20টি কিস্তির টাকা পেয়ে গিয়েছি, অর্থাৎ 20তম কিস্তির টাকা অলরেডি দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার। 21তম কিস্তির টাকার জন্য প্রত্যেকে অপেক্ষারত। বর্তমানে 21তম কিস্তির টাকা কোথা থেকে ঢুকবে আপনারা হয়তো বা অনেকেই খবর ইতিমধ্যে পেয়ে গেছেন যে টাকা মনে হয় এবার বিহার রাজ্য থেকেই প্রথমে দেওয়া শুরু হবে 21তম কিস্তির টাকা। কারণ আপনারা প্রত্যেকেই জানেন বিহারে রয়েছে নির্বাচন এবং নির্বাচন আবহেই কিন্তু এবার এই পিএম কিষাণ প্রকল্পের টাকা দেবে কেন্দ্রীয় সরকার। তবে জানিয়ে রাখি আপনাদের, এই প্রকল্পে টাকা কিন্তু নভেম্বর মাসে অবশ্যই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আগস্ট নভেম্বর মাসের মধ্যেই দিতে হবে, অর্থাৎ এটা সময়সীমায় বেঁধে দেওয়া হয়েছে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে টাকা কিন্তু দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। সেক্ষেত্রে আগস্ট মাস যেহেতু আপনারা জানেন যে প্রথম দিকে আগস্ট মাসের 2 তারিখে টাকা দিয়েছিল এবং নভেম্বর মাসের 31 তারিখের আগে পর্যন্ত বা নভেম্বর মাসের 30 তারিখের আগে পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে টাইমলাইন এই পিএম কিষাণ প্রকল্পে টাকা দেওয়ার। এই সময়ের মধ্যেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। তাই আগামী মাসে টাকা কিন্তু পিএম কিষাণের ক্রেডিট হচ্ছে যোগ্য উপভোক্তাদের এবং কত তারিখে ক্রেডিট হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি ডেট বেরোয়নি। তো চলুন এবার স্ট্যাটাস, এলিজিবিলিটি স্ট্যাটাস যাবতীয় কীভাবে চেক করবেন সেটা দেখাচ্ছি। সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে, লিখবেন পিএম কিষাণ, জাস্ট আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করবেন। নিচের দিকে দেখতে পাবেন এখানে আপনারা একটা অপশান পেয়ে যাবেন নো ইয়োর স্ট্যাটাস। নো ইয়োর স্ট্যাটাস অপশানের আপনি ক্লিক করবেন। এখানে যখনই একবার আপনি ট্যাপ করবেন দেন পরবর্তীতে আপনার সামনে ইন্টারফেস আসবে নো ইয়োর স্ট্যাটাস ইন পিএম কিষাণ। জাস্ট এখানে আপনার ইন্টার রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে, এইখানে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করবেন। এখানে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এটি এখানে ফিল করবেন। গেট ওটিপি অপশানে আপনি একবার ক্লিক করবেন। তারপরেই কিন্তু আপনার রেজিস্টার্ড মোবাইল ফোনে ওটিপি চলে আসবে। ওটিপি এন্টার করে গেট ডাটাতে ক্লিক করুন। তারপর ওপেন হয়ে যাবে আপনার সামনে আপনার স্ট্যাটাস পিএম কিষাণ প্রকল্পের। আমরা আপনাকে দেখাচ্ছি। সর্বপ্রথম 1 নম্বর উপরের দিকে থাকবে কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ যেই কৃষকের বেনিফিশিয়ারি স্ট্যাটাস থেকে শুরু করে যাবতীয় কিছু এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে কিন্তু পার্সোনাল ইনফরমেশন ওপর লাইনে আপনারা দেখতে পাবেন 1 নম্বরে। দ্বিতীয়ত যেটা আপনারা লক্ষ্য করবেন তা হচ্ছে এলিজিবিলিটি স্ট্যাটাস। অনেকের কিন্তু এলিজিবিলিটি স্ট্যাটাসের উপরে আরেকটা অপশন থাকে ইন এলিজিবিলিটি স্ট্যাটাস। যাদের সেটি রয়েছে তিনারা কিন্তু টাকা পাবেন না, কারণ তিনারা অযোগ্য হিসেবে গণ্য হয়েছেন। তো দেখুন ইনার এলিজিবিলিটি স্ট্যাটাস ডিরেক্ট রয়েছে ল্যান্ড সেডিং ইয়েস, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং ইয়েস এবং ইকেওয়াইসি স্ট্যাটাস এস। মানে আমরা 3টা এই প্রকল্পের মাধ্যমে যে 3টা স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট রয়েছে এবং আমরা লাস্ট ইকেওয়াইসি কমপ্লিশন ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন 15/3/2022 কমপ্লিট করেছি। এবার চলুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। এখানে কিন্তু ইনি লাস্ট টাকা পেয়েছে এখানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে এবং এখানে আপনারা দেখুন এফটিও প্রসেসড ইয়েস। এখানে কিন্তু 12 ইনস্টলমেন্ট পেমেন্ট ডান। পেমেন্ট কিন্তু এখানে 2 তারিখ নাগাদই ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়েছে আগস্ট মাসের 2 তারিখে। এই টাকাটা হচ্ছে 20তম কিস্তির টাকা। কিন্তু পরবর্তী যদি আমরা এখানে ক্লিক করি 12 থেকে 13 নম্বর, তা দেখতে পাচ্ছেন 13 নম্বরের কোনো অপশন নেই। ফলত নতুনভাবে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট বা আরএফটি সাইন বাই স্টেট বা পেমেন্ট প্রসেসড এই আপডেটসগুলো এখনও স্ট্যাটাস আপডেট আসেনি। সেক্ষেত্রে আপনাদের প্রত্যেককেই অপেক্ষা করতে হবে বর্তমানে পিএম কিষাণের টাকার জন্য। তো বুঝতে পারছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আপনাদের যাবতীয় কিছু দেখালাম। আপনারা প্রত্যেকে নিজেও চেক করতে পারবেন মোবাইল স্মার্টফোনের মাধ্যমে এবং বর্তমানে 21তম কিস্তির টাকা বিহার রাজ্য থেকে দেওয়ার মোটামুটি সিদ্ধান্ত বিভিন্ন নিউজ পোর্টাল মারফত জানানো যাচ্ছে, কারণ সেখানে নির্বাচনের উপলক্ষে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কোথা থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া হয়, কারণ এর আগে আপনারা জানেন প্রত্যেকে বারাণসী থেকে কিন্তু টাকা দিয়েছিল এই কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তি। তবে 21তম কিস্তি বিহার রাজ্য থেকে দিতে পারে এমনই আশা করা যাচ্ছে। তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই প্রকল্পে আপনার নাম রয়েছে কিনা সেটিও জানাবেন আপনার মতামত কমেন্টে। তো আমাদের আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে।